প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের বিশেষ ব্যক্তি ও ব্যক্তিত্ব অনুষ্ঠান। আজকের বিশেষ পর্বে রয়েছে হাইলাকান্দি জেলার হাইলাকান্দি সন্নিকটে তুপকানার কৃতি সন্তান হীরালাল দেবনাথ সম্পর্কে কিছু কথা। হীরালাল দেবনাথ সড়ক সুরক্ষা নিয়ে কাজ করেছেন দীর্ঘদিন থেকে। তা সেই কাজের কথাই আজ তুলে ধরছি অতি সংক্ষিপ্তভাবে। আজ সম্মানিত হীরালাল দেবনাথের সঙ্গে আমার দেখা হয় তাদেরই রেডিও টেলিভিশনের দোকানে। তার ছেলে রেডিও টেলিভিশনের দোকান করেছে। তখন আমি তাকে আমন্ত্রণ জানাই আমার স্টুডিওতে আসার জন্য। রেকর্ড বন্দিও করেছিলাম, কিন্তু ইন্টারনেটের জন্য এবং অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য তার সম্প্রচারণ করতে পারছি না। তাই অতি সংক্ষিপ্তভাবে তার সম্পর্কে দর্শকের কাছে তুলে ধরছি। তিনি একটি প্রস্তাবও দিয়েছেন, তাও তুলে ধরছি। আজ পৃথিবী জুড়ে সড়ক দুর্ঘটনা ঘটে যাচ্ছে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেই নিয়ে তিনি দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন, প্রায় 4 দশক থেকে কাজ করে যাচ্ছেন মানুষকে সচেতনতা জাগানোর জন্য। তার এই কাজের জন্য তিনি হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে 26শে জানুয়ারি একসময় সম্মানিত হয়েছিলেন। 2010 ইংরেজিতে সারা ভারতবর্ষে 6 মাস তিনি ঘুরে যান, বিভিন্ন শহরে যান, বিভিন্ন রকম সভা সমিতি করেন। মোটরসাইকেলে তিনি ভারতবর্ষ ঘুরেছিলেন। 1 জুন থেকে 30 অক্টোবর পর্যন্ত 2010 ইংরেজিতে অত্যন্ত আলোচ্য হয়েছিল সেই সংবাদটি, এবং অনেক শহরে তিনি সারা পড়ে গিয়েছিল তার সুচিন্তিত কথাবার্তা জন্য। তিনি বলেছিলেন, আমাদের সড়ক সুরক্ষার যে আইন কানুন, তার নিয়ম নীতি আমাদের জানা অত্যন্ত দরকার, পাঠ্যসূচিতে তা অন্তর্ভুক্ত করা দরকার। তিনি আজকের সাক্ষাৎকারে তাই বলেছিলেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং ইন্টারনেটের ফেলের জন্য তা আমরা পোস্ট করতে পারিনি। তার এই কাজের জন্য তিনি লায়ন্স ক্লাব নর্থ ইস্ট কর্তৃক 2018 31শে মার্চ গৌহাটি থেকে সম্মানিত হয়েছিলেন। আমাদের অত্যন্ত গর্বের কথা। হাইলাকান্দির এক প্রত্যন্ত জেলা থেকে তিনি সারা ভারতবর্ষে ঘুরেছিলেন। অনেকের কাছে তিনি সেই বার্তা দিয়েছিলেন যে আজকে যে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার জন্য আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে, আমাদের নিয়ম নীতি মানতে হবে। এই নিয়ম নীতি কি তাও তিনি তুলে ধরেছিলেন বিভিন্ন সভা সমিতিতে। তার ম্যাপ সহযোগে, তার অনেক পোস্টার, ছবি সহযোগে যে কিভাবে আমাদের চলতে হবে। এবং তিনি হাইলাকান্দি শহরেও নানা স্কুলে তিনি অনুষ্ঠান করেছিলেন, কলেজে অনুষ্ঠান করেছিলেন, ব্লু ফোর্সে অনুষ্ঠান করেছিলেন। এই সম্মানিত ব্যক্তিকে আজকে আমরা সম্মানিত করেছি আমাদের স্টুডিওতে ডেকে এনে। একটা আমার সদ্য প্রকাশিত গ্রন্থ, শতাধিক কবিতার গ্রন্থ, আজ আমাদের উৎসব গ্রন্থটি তার হাতে তুলে দেই এবং তুলে থেকে সম্মানিত করি। তার এই কাজের স্বীকৃতি স্বরূপ, যদিও তিনি আরো অনেক সম্মাননা পেয়েছেন। বলে রাখি, সম্মানিত হীরালাল দেবনাথ যে প্রস্তাব দিয়েছেন যে আমাদের পাঠ্যসূচিতে এই মোটরসাইকেল সড়ক সুরক্ষার নিয়ে, আইন নিয়ে, নীতি নিয়ে এটা থাকা দরকার, আমরা পাঠ্যসূচিতে থাকা দরকার, বিষয় নিয়ে সচেতন করতে, ছাত্রদের সচেতন করতে। এটা অত্যন্ত প্রাসঙ্গিক তার প্রস্তাব।
তার এই প্রস্তাব এবং তার এই আলোচনা এবং তার এই সুচিন্তিত মতামত দেখে 2014 ইংরেজি 15ই আগস্ট চিফ মিনিস্টার বেস্ট কমিউনিটি অ্যাকশন অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। উল্লেখ্য 2014 15ই আগস্ট চিফ মিনিস্টার বেস্ট কমিউনিটি অ্যাকশন অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। তা অত্যন্ত আনন্দের। তিনি এখন কিছুটা অসুস্থ, সেই অসুস্থ অবস্থাও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। তার একটি স্কুলও রয়েছে মোটরসাইকেলের নিয়ে, বাইকের একটা স্কুলও রয়েছে। আজকের তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের স্টুডিওতে, কিন্তু নেট ফেলের জন্য বা অন্য কোনো কারণে ইউটিউব থেকে আমরা পোস্ট করতে পারিনি। আগামীতে সম্মানিত হিরাল দেবনাথকে আবার ডাকবো, আমরা ধারাবাহিক পর্ব করব। তিনি প্রস্তাব দিয়েছেন যে প্রতিটি পাঠ্যসূচিতে বিশেষত 8 থেকে হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত রোডে চলাচল সম্পর্কে, সড়ক সুরক্ষা সম্পর্কে নীতিমালার একটা কোর্স চালু করা এবং বিভিন্ন স্কুল কলেজে ওয়ার্কশপ করা এবং প্রশাসনিকভাবে যারা আধিকারিক রয়েছেন তাদেরও কিছু জানা দরকার। সেই চিন্তাকে আমরা সমর্থন জানাই, তার কাজকে আমরা স্বাগত জানাই, তার কাজকে আমরা সেলুট জানাই। আজ এই পর্যন্তই। আবার বলছি, সম্মানিত হিরাল দেবনাথকে আমার স্টুডিও ডেকে এনেছিলাম, রেকর্ডবন্দি করেছিলাম, কিন্তু নেট ফেলের জন্য এবং অন্য কোনো কারণে ইউটিউবটা পোস্ট করতে পারিনি আমরা। কিন্তু তাই সম্মানিত সমাজকর্মী হিরালাল দেবনাথ সম্পর্কে আমরা অল্প কথায় তুলে ধরলাম। তিনি অনেক পুরস্কার পেয়েছেন, অনেক সম্মানিত হয়েছেন এবং সারা ভারতবর্ষে জুড়ে তিনি ঘুরেছিলেন। সেটা অত্যন্ত আনন্দের, অত্যন্ত গৌরবের। এক প্রত্যন্ত জায়গা থেকে তিনি সারা জাগিয়েছিলেন। আজ তিনি কিছুটা অসুস্থ, তাই তার সুস্বাস্থ্য কামনা করছি। পাশাপাশি তাকে আজকে সম্মানিত করে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা কৃতজ্ঞ বোধ করছি, আমরা গৌরব বোধ করছি। নমস্কার। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান দেখুন, শুনুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। আপনারা দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।